সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে চিকেন ফ্রাই তৈরির প্রসেসটা দেখে নিই। রেসিপির শুরুতে আমি এখানে 800 গ্রাম চিকেন রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার চিকেনের লেগ পিস গুলো একটা একটা করে ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিব এবং চিকেনের অন্য পিসগুলো কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিব। সবগুলো এভাবে করে নেওয়া হলে চিকেন গুলো ধুয়ে পানি ভালোভাবে ঝরিয়ে নিব। এবার একটা মিক্সিং বলে চিকেন নিয়ে তার মধ্যে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, মরিচ গুঁড়া 1.5 চামচ, সাদা কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরা 1/2 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1/2 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সিরকা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট সামান্য। সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশাবো। আপনারা চাইলে এখানে 1/2 চামচ চিনি দিতে পারেন। ভালোভাবে মিশানো হলে ফ্রিজের নরমালে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, এতে রেজাল্ট আরো ভালো আসবে। চিকেন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এর মধ্যে দিব ময়দা 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1/3 কাপ, আরো দিব নরমাল তাপমাত্রার একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রয়োজন হলে সামান্য পানি অ্যাড করতে পারেন। এবার সরাসরি ফ্রাই করব। চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে চিকেন পিস ফাঁকা ফাঁকা করে দিব, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। বেশি আঁচে চিকেন ফ্রাই করা যাবে না, তাহলে চিকেনের উপরের তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থাকবে। চিকেন দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর উল্টে দেব। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চিকেনের উপরের আবরণ খুলে না আসে। চিকেন আমি এখানে ডাবল ফ্রাই করব, তাই প্রথমে চিকেন 3-4 মিনিট সময় নিয়ে 50% ভাজবো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। প্রথম ব্যাচ 3-4 মিনিট ভাজা হলে উঠিয়ে নিয়ে বাকিগুলো এভাবে 50% ভেজে নিব এবং একটা স্টিনারে উঠিয়ে রাখবো। আমি এখানে চিকেন যেহেতু ডাবল ফ্রাই করব, তাই 50% ভেজে নেওয়া চিকেন দ্বিতীয়বার প্যানে দিয়ে আরো 3-4 মিনিট সময় নিয়ে ভাজবো। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। এভাবে চিকেন ফ্রাই করলে চিকেনের ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না, তাই নিশ্চিন্তে খেতে পারেন। আমার এখানে চিকেন ফ্রাই করা হয়ে গেছে, তাই এই পর্যায়ে চিকেন তেল থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে শেলিস কিচেনের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।